রসুলের প্রতি যদি ভালোবাসার ঘাটতি থাকে তাহলে সে মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ততক্ষণ পর্যন্ত একজন মুমিন খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তার সন্তান, বাবা মা এবং সমস্ত মানুষ থেকে প্রিয় না হব। সহিহ হাদিস। সুতরাং আমার ঈমানের একটা পরিচয় হলো আমি রসুলকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসার বহির্প্রকাশ, এই ভালোবাসার বহির্প্রকাশটা হবে কিভাবে? এখানেই হয়ে যায় বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি। খেয়াল করে, ইসলামী শরীয়ত বাড়াবাড়িকেও যেমন চায় না, ঠিক ছাড়াছাড়িকেও চায় না। রসুলকে ভালোবাসতে হবে, এই ভালোবাসার নমুনা হলো সাহাবা একরাম। দেখছেন না কয়েকদিন আগে মিডিয়াতে আপনার সাহাবা একরাম সত্যের মাপকাঠি কি নেয়নি, খুব মতবিরোধ চলতেছিল। একদল বলে না সাহাবা একরাম সত্যের মাপকাঠি নয়, আর একদল বলে কওমিওয়ালারা বলে সাহাবা একরাম সত্যের মাপকাঠি। এই সত্যের মাপকাঠিটা কি এটাও যদি বুঝতে পারে তাহলে আর মতবিরোধ থাকে না। যারা বলতেছে সাহাবা একরাম সত্যের মাপকাঠি নয়, তারা মনে করে সত্যের মাপকাঠি শুধু কোরআন আর সুন্নাহ। আর যারা বলতেছে সত্যের মাপকাঠি সাহাবা একরাম, তারা বলে এই সত্য বা হক হলো কোরআন সুন্নাহ, আর এটাকে এর উপরে কীভাবে আমল করতে হবে তার নমুনা হলো সাহাবা একরাম। মাসালা কিন্তু শেষ। দুই গ্রুপই লড়তেছে, দুই জায়গার দুই দিকের দুইটা অবস্থান, দুই অবস্থানটা একটু সামনে আনলেই স্পষ্ট হয়ে যায়। আমি হাবিবকে কিভাবে ভালোবাসবো, কিভাবে আমার ভালোবাসার বহির্প্রকাশ ঘটাবো? সাহাবা একরামের জীবনী দেখেন, নমুনা তারাই। এটাই মেয়ারে হক।